মধ্যরাতে এক যুবক তার মৃত বোনের নিথর দেহ নিয়ে গভীর পাহাড়ি জঙ্গলে পৌঁছালো। তার উদ্দেশ্য ছিল এমন কোনো পবিত্র নির্জন জায়গা খুঁজে পাওয়া যেখানে সে শান্তিতে তার বোনকে দাফন করতে পারবে। কিন্তু প্রথম কোদালের আঘাতেই সবকিছু ওলটপালট হয়ে গেল। মাটির নিচ থেকে বেরিয়ে এলো ১০০ বছরের পুরনো একটি সিন্দুক। যুবক হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। আরও ভয়ঙ্কর ব্যাপার তখন ঘটল যখন সে দেখল সিন্দুকের ভেতরে এক বৃদ্ধ লোক শুয়ে আছে, যার শরীরে একটুও পচন ধরেনি। সে একেবারে তাজা। হঠাৎ করেই সেই বৃদ্ধ লোকটি চোখ খুলে ফেলল। ভয়ে যুবক পিছিয়ে গেল। তার মনে হচ্ছিল বুক চিরে বুঝি হৃদয়টা বেরিয়ে আসবে। বৃদ্ধ লোকটি অস্থিরভাবে চারদিকে তাকালো, তারপর ধীরে ধীরে যুবকের দিকে এগিয়ে এলো। যুবকের মনে হচ্ছিল সে বুঝি অজান্তেই কোনো ভয়ঙ্কর ভুল করে ফেলেছে। কিছুক্ষণ পর তাদের মধ্যে কথা শুরু হলো, আর ধীরে ধীরে ভয়ঙ্কর সত্য সামনে এলো। আসলে সেই বৃদ্ধ বহু বছর ধরে গভীর সাধনায় মগ্ন ছিলেন। এক ভয়ঙ্কর আধ্যাত্মিক বিপর্যয় আসন্ন ছিল। যদি সিন্দুকটি বন্ধই থাকত তাহলে তিনি জীবিত অবস্থায় মাটির নিচে সমাধিস্থ হয়ে যেতেন। বৃদ্ধ লোকটি যুবককে ধন্যবাদ জানালো এবং বলল, আমি চাইলে তোমার একটি ইচ্ছা পূরণ করতে পারি। ভাঙা কণ্ঠে যুবক বলল, আমার কিছুই চাই না। আমার সবচেয়ে কাছের মানুষটি আমাকে ছেড়ে চলে গেছে। আমার বোন আজ মারা গেছে। এখন এই পৃথিবীতে আমি একা। যুবকের যন্ত্রণায় বৃদ্ধের চোখ ভিজে উঠল। তিনি বোনের নিথর দেহের কাছে গেলেন, মন্ত্র পড়তে লাগলেন, আর চোখের পলকেই মেয়েটি জীবিত হয়ে উঠল। যুবক কান্নায় ভেঙে পড়ল। সে তার বোনকে জড়িয়ে ধরল। ভাই বোন দুজনেই সেই বৃদ্ধকে প্রণাম করল। ঠিক তখনই বৃদ্ধ গভীর দৃষ্টিতে তাদের দিকে তাকালো এবং অনুভব করল এরা তাঁরই বংশধর। তিনি নিজের বংশানুক্রমিক একটি চিহ্ন দেখালেন। চিহ্নটি দেখা মাত্র ভাই বোন স্তব্ধ হয়ে গেল। তারা কাঁপা গলায় বলল, আপনি আমাদের প্রপিতামহ। আনন্দ আর অবিশ্বাস একসাথে তাদের গ্রাস করল। থাকার জায়গা না থাকায় যুবক তাকে নিজের বাড়িতে নিয়ে এলো। আধুনিক জিনিসপত্র দেখে বৃদ্ধ বিস্ময়ে হতবম্ব, কখনো ভয়, কখনো আবার গভীর কৌতূহল। যুবক ধীরে ধীরে আজকের যুগের কথা বোঝাতে লাগলো। তারপর ভাবল বাইরে নিয়ে গিয়ে আজকের দুনিয়াটা দেখানো দরকার। তিনজন বাইরে বেরোলো। লাইভ শুরু করে দিল বোন। বৃদ্ধ শিশুর মতো কৌতূহল নিয়ে চারপাশ দেখছিল। রাস্তা, গাড়ি, মানুষের ভিড়। যুবক আইসক্রিম আনতে গেল। ঠিক তখনই এক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতে গিয়েও অল্পের জন্য বেঁচে গেল। বোন ভুল করে পুরো ঘটনাটা লাইভ করে ফেলল। ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে গেল। দর্শক সংখ্যা বাড়তেই থাকলো। হঠাৎ তারা খেয়াল করলো লাইভে আলো ঠিক নেই। এ নিয়ে ভাই বোনের তর্ক শুরু হয়ে গেল। ঠিক তখনই বৃদ্ধ তার জাদু দিয়ে পাশের দোকান থেকে একটি লাইট এনে ফেলল। বোন অবাক, যুবক ভয়ে ঘাবড়ে গেল। কিন্তু বিষয়টা চেপে রেখে তারা সামনে এগিয়ে চলল। ঘুরতে ঘুরতে তারা শহরের সবচেয়ে বড় হাইটেক ক্লাবে পৌঁছালো। ক্লাবের ঝলমলে আলো দেখে ভাই বোনের চোখ জলজল করতে লাগলো। তারা জানতো না এই ক্লাব একসময় বৃদ্ধ নিজেই প্রতিষ্ঠা করেছিলেন। ভেতরে ঢুকতে গেলে গার্ড তাদের থামিয়ে দিল। বৃদ্ধ এক ইশারায় গার্ডকে মাটিতে ফেলে দিল। এই হইচই শুনে ক্লাবের বর্তমান সভাপতি বেরিয়ে এলো। সে বৃদ্ধকে অপমান করল, উপহাস করল এবং বলল আসল প্রতিষ্ঠাতার নাম ভুলেও নেবেন না। বিতর্ক শুরু হয়ে গেল। পুরনো গল্প, পারিবারিক ইতিহাস, রহস্য আর বিশ্বাস সব বাতাসে ভেসে বেড়াতে লাগলো। ঠিক তখনই একজন চ্যালেঞ্জ ছড়ে দিল, যদি সত্যি আপনি তাদের প্রপিতামহ হন